মাত্র 50 টাকায় কিনে 350 টাকায় বিক্রি। কিভাবে এত টাকা লাভ করি ঘরে বসে, সেটাই আজকের ভিডিওতে সম্পূর্ণ বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, প্রতিদিনের মতন ভিডিওটা আজকেই ঘরের কাজের মধ্যে দিয়েই শুরু করলাম। আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী। ঘর সংসারের কাজ করে ছেলে মেয়েকে দেখাশোনা করে যেটুকুনো সময় পাই সেটুকুনি কিন্তু আমি ইনকামের পিছনে দৌড়াই। অর্থাৎ আমি মোট কথা ঘরে বসে কিন্তু টাকা ইনকাম করি। সেটা তো তোমাদের সব ভিডিওতে আমি বলে থাকি যে আমি কি কি কাজ করি। দেখো, আমি দুবেলা টিউশনি পড়াই এবং তার সঙ্গে যেটুকুনো সময় পাই কিন্তু তাতে কিন্তু আমি মেশিনেও কাজ করি। আর মেশিনে কী কী কাজ করি, কিভাবে করি, সম্পূর্ণটাই বিস্তারিত তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছি। তোমরা চাইলেও সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি কি কি কাজ করি। দেখো, ঘরের কাজ তো করতেই হবে, কিন্তু এই আজকালকার দিনে সমস্ত জিনিসের যে দাম কিভাবে বেড়েছে একা একটা হাজব্যান্ডের পক্ষে সম্ভব নয়। তার উপরে আমার খরচ, আমার ছেলে মেয়ের খরচ, সংসারের খরচ সব মিলিয়ে কিন্তু অনেকটা খরচ। তার জন্য কিন্তু আমি একদমই বসে থাকি না। যখন যা পাই তখন সেই কাজটাই কিন্তু আমি করে থাকি। আরেকটা কথা কি বলতো, আমি চেষ্টা করি যে এই কাজ করার পাশাপাশি যদি কিছু লালন পালন করে সেখান থেকে কিছু টাকা ইনকাম করা যায় তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। আবার কি বলতো, আমাদের বাড়ির আশেপাশে না অনেক কারখানা রয়েছে, সেখানে থেকে মোটামুটি কাজ এনে আমি করতে পারি। কিন্তু অনেকের বাড়ির আশেপাশে কিন্তু কারখানা এরকম ব্যবস্থা না থাকে, তারা কিভাবে টাকা ইনকাম করবে? আর তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এই যে দেখো, বাড়ির সামনে একটু উঠান থাকলেই হবে বা বাড়ির ছাদ থাকলেই হবে, সেখানে অল্প কয়েকটা মুরগি, দেশি মুরগি হোক বা ব্রয়লার মুরগি হোক। আমি এবার একটা কথা বলি, ব্রয়লার মুরগি বেশি বাঁচানো খুবই চাপের বিষয় হয়, কিন্তু দেশি মুরগিটা তুমি যদি একটু সঠিকভাবে লালন পালন করতে পারো তাহলে সেটা থেকে কিন্তু একটা সময় অনেকটা টাকা আয় করতে পারবে। দেখো, একটা কথা কি, যা কাজই করো না কেন সেটার প্রতি কিন্তু একটু মন দিয়ে কাজটা করতে হবে। এইদিকে দেখো, আমাদের বাড়িতেও এরকম কতগুলো মুরগি এনেছিল, সেখানে কিছু মুরগি মোটামুটি বিক্রি হয়ে গেছে, আর এই যে দেখো প্রায় কিছুটা মুরগি এখানে রয়েছে। এই মুরগির বাচ্চাগুলো কিনেছিলাম 50 টাকায়, আর আজকে এই মুরগির দাম হয়ে গেছে 350 টাকায়। তার উপর একটা কি জানো, এই মুরগিগুলো ডিম দেয়, আর দেশি মুরগির ডিমের দাম কিন্তু অন্য মুরগির ডিমের দামের থেকে একটু বেশি হয়। সেখানে দেখো আমার কিন্তু লাভের লাভ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এই মুরগি লালন পালনটা যদি তোমরা বাড়িতে একটু পরিকল্পিতভাবে করতে পারো তাহলে অনায়াসে বাড়িতে বসেই অনেক টাকা ইনকাম করতে পারবে। দেখো, এই মুরগিগুলো যখন কিনেছিলাম তখন এগুলো একদম ছোট্ট ছিল। এবার কি বলতো, যখন লালন পালন করা শুরু করি, আসল কথা বেশিরভাগই এই মুরগিগুলোকে ওই গম, তারপরে বাড়ির কি বলতো বেঁচে যাওয়া ভাত, সেগুলো মোটামুটি দিই। আর হচ্ছে গিয়ে ঘাস পাতা এগুলো দিলে না ওরা মোটামুটি খুব ভালো খায়। আর তার উপরে যে দেখতে পাচ্ছ যে গাছের পাতাটা ছিলাম, এই পাতাটা ওরা যে কি ভালো খায় বলার বাইরে। যাই হোক, দেখো মুরগিগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, এগুলো অনায়াসে আমি 350 টাকায় বিক্রি করতে পারবো। দেখো, দ্বিগুণের উপর দ্বিগুণ লাভ হয়ে গেল। মাত্র 50 টাকায় কেনার জিনিস 350 টাকা, 300 টাকা ইনকাম হয়ে গেল অনায়াসে। তোমার যদি প্রতিদিন একটা করেও মুরগি বিক্রি হয় তাতেও কিন্তু তোমার অনেক লাভ। দেখো, আমি সারা দিন যেভাবে ইনকাম করছি মেশিন চালিয়ে পরিশ্রম করে, ওখানে যতটা আমাকে কষ্ট করতে হয় এই মুরগি লালন পালনে কিন্তু তেমন একটা কষ্ট করতে হয় না। সেটা যদি তুমি একটা ভালো খাঁচা তৈরি করতে পারো এবং সেই খাঁচায় রেখেও তুমি লালন পালন করতে পারো। আমি কিন্তু এই মুরগি ছাড়ি না, দেখতেই পাচ্ছ কতটা জল সামনে, সেখানে ছাড়াটা কখনোই সম্ভব নয়। তার উপরে আবার কি বলতো, এদিকে ওদিক চলে গেলে না খুঁজে আনাটাও সম্ভব নয়। দেখো, আমি সব কাজ কিন্তু মেনটেন করি, তার ফাঁকেও কিন্তু এই কাজটা করতে পারি। এখানে আমার দেওর সব শুরু করেছিল, এখন মোটামুটি আমারও কিছু রয়েছে। মোটামুটি কি বলতো, আমরা দুজনে মিলেই এটা করতে পারছি। আর আমার তেমন একটা দেখাশোনা করা হয় না, দেওরই আমার বেশি দেখাশোনা করে। আর সব থেকে বড় কথা কি, এখানে কি বলতো ডিম দেয়, এখন বেশ ডিমগুলো দেয় তো আরও ভালো লাগে। দেখো, ওখানে মুরগির দাম তো আমি 300 টাকা লাভ করেই নিচ্ছি, তার সঙ্গে কিন্তু ডিমের
ডিমের দামও কিন্তু এখন দ্বিগুণ হয়ে গেছে। আগে ডিমের দাম বিক্রি করতে হতো 8 টাকা 9 টাকায় বিক্রি হতো, এখন কিন্তু 12 টাকা 13 টাকা 15 টাকা পিসেও বিক্রি করা যায়। দেখো দেখতেই পাচ্ছ ওই ভিতরে একটা ডিম পাড়া রয়েছে। আমি তেমনভাবে বার করতে পারি না, কারণ আমার খুব ভয় লাগে। আমি ওই দূর থেকেই একটু ভিডিও করছি, আর সেটা যেহেতু তোমাদেরকে তুলে ধরছি, আর তোমরা যাতে এটা দেখে অন্তত বুঝতে পারো যে দেখো অনেক কাজের মধ্যে দিয়েও কিন্তু এই মুরগি পালনটা করা যেতে পারে। দেখো 50 টাকা থেকে জিনিস কিনে আজকে দেখো 350 টাকায়। হ্যাঁ, তোমার এবার খরচ আমি যদি ধরি 50 টাকা মুরগির দাম, আর এখানে ওষুধ আর মোটামুটি একটু যদি খাবারের খরচা ধরে মনে করো সেখানে আমি আরও 50 টাকা, তাতেও কিন্তু তোমার প্রায় 200 টাকার কাছাকাছি, 250-200 টাকার কাছাকাছি কিন্তু লাভ হয়ে যায়। আর এই ব্যবসাটা যদি তোমরা একদম প্রফেশনালি করতে পারো তাহলে কিন্তু বাড়িতে বসেই অনায়াসে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে। দেখা গেলো মাসে তোমার 10 থেকে 12 হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির পাশে এক দিদি আছে, সে এই কাজটা করে। সে কিন্তু স্কুলের টিচার, তাছাড়াও বাড়িতে এসে কিন্তু সেই কাজটা করে। তার বাড়িতে গিয়ে একদিন আমি ভিডিও করে তোমাদেরকে সবাইকে দেখাবো। দেখো আমি যা করি সেটা কিন্তু বাস্তব থেকে দেখেই এই ভিডিওগুলো করার চেষ্টা করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি আশেপাশে কি কি লাইন থেকে ইনকাম করা যেতে পারে সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর এদিকে দেখো আরেকটা কথা বলি, এই যে চারা গাছ বিক্রি গ্রাম বাংলায় এটা কিন্তু মানুষেরা করতে পারে। ছোট্টখাটো বাড়িতে নার্সারি তৈরি করতে পারে এবং সেই নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ রাখতে পারে। এবার সেই গাছগুলো তারা যদি পাইকারি কিনে নিয়ে আসে তাহলে সেখানে কিন্তু তাদের বেশি একটা দাম পড়ে না। আবার যত্ন করে নিজেরাই যদি বীজ থেকে গাছ তৈরি করতে পারো তাহলে সেখানেও কিন্তু বেশ টাকা লাভ করা যেতে পারে। দেখো বীজের দাম তো হয়তো যা হবে, তুমি যে চারা গাছটা তৈরি করছো তাতে তুমি দ্বিগুণ টাকা পাবে, তা না? এছাড়াও যদি পারো যে এই টবগুলো যদি একদম সিম্পল মাটির টব না রেখে সেখানে যদি এরকম সুন্দর করে ডিজাইন করো। দেখো আমার মেয়ে স্কুলের কাজের জন্য এই টবটা তৈরি করেছে, খুব সুন্দর ডিজাইন করেছে। দেখো টবটার একদম দেখতেই অন্যরকম হয়ে গেছে, কতটা সুন্দর। এবার সেখানে তুমি যখন বিক্রি করবে তখন কিন্তু তুমি দ্বিগুণ টাকা চাইলে কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ এটা তো দেখতেই সুন্দর লাগছে। আর তার উপর যদি তুমি সুন্দর সুন্দর ফুলের গাছ এই টবগুলোতে লাগাও, সত্যি কথা বলতে খুব সুন্দর হবে। তখন তুমি কিন্তু বিক্রি করলে সকলেই তোমার একটু দাম বেশি চাইলেও সে কিন্তু তোমার জিনিসটা নিয়ে নেবে। দেখো টবের দাম আমি ধরি 15 টাকা, পাইকারি যদি কিনে আনো সেখানে কিন্তু আরও 5 টাকা কম পাবে। এবার তুমি ফুল গাছ আর তোমার পরিশ্রম আর একটু ফেব্রিক দিয়ে সুন্দর করে যদি রং দিয়ে বা ফেব্রিক দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিতে পারো, সব কিছু মিলিয়ে আমি তোমাকে মনে করি তোমার খরচ হচ্ছে 50 টাকা। সেখানে দাঁড়িয়ে তুমি একটা গাছকে যদি 100 টাকা চাও তাহলে দেখো এখানেও কিন্তু দ্বিগুণ টাকা লাভ হয়ে যায়। দেখো গ্রাম বাংলায় কি বলতো, এটাই একটা সুবিধা। আসলে কি বলতো, গ্রাম বাংলার প্রকৃতিতে না এই সমস্ত পশুপালন, তারপরে গিয়ে হচ্ছে গাছপালা রোপণ, এগুলো খুব ভালো হয়। শহর অঞ্চলে তেমন একটা সুবিধা হয় না, কিন্তু অনেকের বাড়িতে আছে যারা কি বলতো ফাঁকা ছাদ থাকে, তারা কিন্তু বাড়িতে মুরগি পোষে। হাঁসটা তেমন একটা পোষে না, কারণ হাঁসটা পুষতে গেলে না পুকুরের দরকার হয়। মুরগিটা পোষা যায় যদি তুমি একটু ভালো খাবার দিতে পারো, একটু দেখাশোনাটা ভালোভাবে করতে পারো, তাহলে কিন্তু মুরগিটা পোষা যায়। দেখো এটা আমি বলতে চাইছি যে গৃহিণীরা সেলাই লাইনের কাজ তো করছেই, যাদের আর বাড়ির আশেপাশে যদি এরকম কাজ না থাকে বা যারা অনলাইনের কাজ করতে পারে না, মোবাইল সম্পর্কে তাদের ভালো আইডিয়া নেই, তারা হয়তো এই কাজগুলো কিন্তু করতে পারে। যেমন আমার মা কাকিরা তেমন কিন্তু মোবাইল ঘাঁটতে পারে না, তারা কিন্তু এই কাজগুলোই করে, আর এইগুলো থেকেই কিন্তু তারা মাসে অনেক টাকা ইনকাম করে। অনেকে আছে গরু পালন করে দুধ বিক্রি করেও তার সংসার সুন্দরভাবে চালিয়ে নিয়ে যায়। এগুলো সত্যি কথা বলতে দেখে খুব ভালো লাগে, ওই জন্যই আমি তোমাদের সঙ্গে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমরাও আমার ভিডিওগুলো দেখে কিছু যাতে করতে পারো, তোমাদের কিছু মাথা থেকে আইডিয়া বেরায়। যখন আমাকে অনেকে কমেন্ট করে দিদি ভাই তোমার এখান থেকে দেখে এই কাজটা আমি শুরু করেছি, এই কাজটা করছি, তখন সত্যি কথা মনটা একেবারে ভরে ওঠে যে না, আমার ভিডিও দেখেও কারো উপকার হচ্ছে। তাই জন্যই নতুন নতুন টপিক আমি তোমাদের মধ্যে তুলে আনার চেষ্টা করি, আর তোমরা যেগুলো জানতে চাও আমি চেষ্টা করি আমার মন থেকে সেই টপিকগুলো, সেই বিষয়গুলো তোমাদেরকে তুলে ধরার। এবার অনেক সময় হচ্ছে সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয় না সেই টপিকগুলো সামনে এনে, তাই জন্য অনেক সময় কমেন্টে রিপ্লাই করে দিই। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আশা করি ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ ঠিক এভাবেই এগিয়ে নিয়ে যাও। টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর নিজেদের খেয়াল প্রত্যেকে নিজেরা রেখো। আর যদি আমার ভিডিওতে কোনো অংশে কোনো জায়গায় একটু ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও, কারণ দেখো আমি তো মানুষ মাত্র এদিক ওদিক হয়তো একটু ভুল হয়ে যায়। তাও আমি চেষ্টা করি যাতে ভুলটা কম হয়, ঠিকটা যাতে তোমাদের কাছে পৌঁছায়। কিন্তু মাঝে মধ্যে কী বলো তো, কথা হয়তো বলতে যাচ্ছি হয়ে যাচ্ছে আরেক কথা, একটু পেঁচিয়ে যায় বা কোনো জায়গায় হয়তো ক্লিয়ার ভয়েস আসে না, যেহেতু আবার বাড়ির আমার আশেপাশে আওয়াজও আসতে পারে, সেগুলো অ্যাডজাস্ট করে দেখে নিও। টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।